ওয়েস্ট বেঙ্গল সহ মোট 12টি রাজ্যে একসাথে এই প্রক্রিয়া চলবে। কখন কি প্রক্রিয়া চলবে এবং কিভাবে কাজটি করতে হবে সে নিয়ে আজকে একটু ভিডিওতে বলবো, এবং প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের যে ফর্মটি দিতে হবে ইনিউমারেশন ফর্ম, সেটি কিভাবে ফিল আপ করতে হবে সেটিও আজকের এই ভিডিওতে বলবো। প্রথমে বলে নিই শিডিউলটা কি দেওয়া হয়েছে। প্রক্রিয়া শুরু হচ্ছে কিন্তু 28শে অক্টোবর থেকে, এবং ফাইনাল যে ইলেকটোরাল রোল পাবলিশ হবে সেটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026। প্রিন্টিং বা ট্রেনিং সংক্রান্ত যে সমস্ত কাজ সেগুলি চলবে 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর 2025। এই ট্রেনিংয়ে বিএলওদের ট্রেনিং, ইআরও সমস্ত সবাই ইনভলভ থাকবেন। এবং প্রিন্টিং বলতে এই যে ইনিউমারেশন ফর্মস বা আরও আদার্স কিছু ফর্মস, সেগুলি এই সময়কালের মধ্যে প্রিন্টিং হবে। এবারে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর চলবে বাড়ি বাড়ি ভিজিট, এবং প্রত্যেককে একটি করে ইনিউমারেশন ফর্ম দেওয়া হবে। এই যে ইনিউমারেশন ফর্ম দেওয়া হবে এটি কিন্তু ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরই নাম সহ সমস্ত ডিটেলস কিছু প্রি প্রিন্টেড থাকবে সেই ফর্মটিতে। সেই ফর্মটি প্রিন্টিং হবে, সেই প্রিন্টিং ফর্মটাই দেওয়া হবে সমস্ত ভোটারদের। এই ইনিউমারেশন ফর্ম দেওয়া এবং কালেক্ট করার প্রক্রিয়া শেষ হলেই 9 ডিসেম্বর কি হবে, ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হবে। এই রোল দেখে ভোটাররা তাদের সংশোধন বা ত্রুটি যদি থেকে থাকে তারা ক্লেম এবং অবজেকশান করতে পারবেন। তার জন্য টাইম দেওয়া হচ্ছে প্রায় 1 মাস, 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি। এবং এর সাথে সাথেই চলবে নোটিশ ফেজ, মানে হিয়ারিং এবং ভেরিফিকেশান। মানে যারা ক্লেম করলেন, অবজেকশান রেজ করলেন, সেটা পলিটিক্যাল পার্টিও অবজেকশান রেজ করতে পারে, কোনো সাধারণ ব্যক্তিও অবজেকশান রেজ করতে পারেন। ধরুন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একজন ভোটারের নাম ডিলিট হবে, তিনি নেই বা অন্য কোনো কারণে তার নামটি ডিলিট হবে, আপনি এটা জেনেছেন, তাহলে আপনি কিন্তু এই অবজেকশানটা তুলতে পারেন। এই অবজেকশানটা রেজ করলে আপনার হিয়ারিং হবে এবং তার সঠিক তথ্যের ভেরিফিকেশান হবে। সেই কাজটি চলবে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। এই টোটাল কাজ শেষ হয়ে যাওয়ার পরে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ হবে।